সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইলের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. শহীদুজ্জামান। আজকে আমি একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নেব তোমাদের। যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে আমার ক্লাস। এটি তোমাদের জন্য আমার তৃতীয় ক্লাস। 2 নম্বর অধ্যায়ের জাবেদা বই সম্পর্কে আমি কথা বলবো তোমাদের সাথে আজকে। জাবেদার আরেকটি ক্লাস আমি গত ক্লাসে নিয়েছি, এটি জাবেদার দ্বিতীয় ক্লাস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং গত ক্লাসটি মনোযোগের সহিত তোমরা দেখেছ এবং বোঝার চেষ্টা করেছ। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি জাবেদার দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি। তোমরা সাথেই থাকবে এবং মনোযোগের সহিত এই জাবেদাগুলো দেখার চেষ্টা করবে, তাহলে এই চ্যাপ্টারের জন্য আর কঠিন কিছু হবে না। তো আমি গত সপ্তাহে কথা বলেছিলাম, গত ক্লাসে জাবেদা কাকে বলে, জাবেদার সংজ্ঞা, জাবেদার বৈশিষ্ট্য, জাবেদার শ্রেণী বিভাগ নিয়ে কথা বলেছিলাম। আর কথা বলেছিলাম আমরা মূলধন সম্পর্কিত জাবেদা নিয়ে এবং উত্তোলন সম্পর্কিত জাবেদা নিয়ে। আজকে আমি কথা বলবো ক্রয় সংক্রান্ত জাবেদা, ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, এগুলো নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব। প্রথমে আসি ক্রয় সংক্রান্ত জাবেদা। ক্রয় নিয়ে সাধারণত কি কি জাবেদা আমাদের হতে পারে? মূলত এই কটা জাবেদা যদি আমাদের মুখস্থ করা যায়, মাথায় রাখা যায়, তাহলে আমাদের ক্রয় সংক্রান্ত সকল জাবেদাই হয়ে যাবে। প্রথম জাবেদাটা আমরা লিখেছি নগদে পণ্য ক্রয়। পণ্য বা মাল, ইংরেজিতে হলো গুডস। আমরা যদি নগদে মাল ক্রয় করি তাহলে জাবেদাটা হবে কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয়টা সবসময় কি হবে? ডেবিট হবে। ক্রয়টা সবসময় ডেবিট হবে। তারপর আমরা আসি বাকিতে মাল ক্রয় বা পণ্য ক্রয়। বাকিতে মানে কি? ধারে। তাহলে এখানে কারো নাম উল্লেখ নাই, আমরা কার কাছ থেকে কিনে নিয়ে আসছি তার নাম উল্লেখ নাই, শুধু বলা আছে বাকিতে। তখন জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাবটা যে কোনো লোকের কাছ থেকে আমরা যদি কিনে নিয়ে আসি সেই হলো প্রদেয় হিসাব, বা প্রদেয় হিসাবের আরেকটা নাম আমরা জানি পাওনাদার। প্রদেয় হিসাবের আরেকটা নাম আমরা জানি হলো পাওনাদার। তারপরে আমরা আসি স্বীকৃত নোটের মাধ্যমে মাল ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। স্বীকৃত নোটের মাধ্যমে যদি পণ্য ক্রয় করা হয় সেক্ষেত্রে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। 4 নম্বর জাবেদায় আমরা আসি মিস্টার সুমনের নিকট থেকে 10% বাট্টায় মাল বা পণ্য ক্রয় করা হলো। মিস্টার সুমনের নিকট থেকে 10% বাট্টায় মাল বা পণ্য ক্রয় করা হলো, সেক্ষেত্রে ক্রয় তো আমরা জানি ক্রয়টা ডেবিট হবে। আর প্রদেয় হিসাব লিখে, যেহেতু এখানে একজন প্রদেয় হিসাবের নাম লেখা আছে, আমরা ক্রয়টা লিখবো ডেবিট। প্রদেয় হিসাব লিখে আমরা কি করব? যেহেতু একজনের নাম উল্লেখ আছে এই জন্য আমরা নামটা লিখে দেবো ব্র্যাকেটে, সুমন বা রহিম বা করিম যাই থাক। তাহলে আমাদের মিস্টার সুমনের নিকট থেকে 10% বাট্টায় মাল ক্রয় যদি হয় তাহলে ক্রয় হিসাব আমরা লিখলাম ডেবিট, প্রদেয় হিসাব সুমন লিখলাম ক্রেডিট। এখন এই যে 10% বাট্টা আছে, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে সাতাল বাট্টাটা কোথায় যাবে? তো বাট্টাটা এখানে 10% বাট্টা মানে হলো কারবারি বাট্টা। আর আমরা জানি কারবারি বাট্টা সাধারণত অঙ্কে সেটা উপস্থাপন করা হয় না। কারবারি বাট্টা অঙ্কে সাধারণত উপস্থাপন করা হয় না। কোনটা উপস্থাপন করা হয়? যদি নগদ বাট্টার কথা কিছু বলা থাকতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এই বাট্টাটা আমরা এখানে যে কোনো এক জায়গায় দেখানোর চেষ্টা করতাম। তারপরে আমরা আসি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র। আসবাবপত্র একটা সম্পদ। আমরা জানি ক্রয় সংক্রান্ত শুধুমাত্র পণ্য, মাল বা পণ্যের ক্ষেত্রে ক্রয় হয়। যেহেতু এখানে সম্পদ ক্রয় করা হয়েছে, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর আমরা 6 নম্বরে আসি ভ্যাট সহ পণ্য ক্রয়। ভ্যাট সহ পণ্য ক্রয় যদি আমরা লিখি তাহলে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট,
ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমাদের এই ভ্যাটটা কি জিনিস আমাদের একটু জানা থাকা দরকার। ভ্যাট আমরা জানি সাধারণত VAT, এটা হলো ভ্যাট, এর নাম, এটা আমরা ইংরেজিতে ফুল নেম যদি লিখতে যাই ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা বাংলায় আমরা যদি লিখি মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। এই ট্যাক্সটা কি, যে যদি কিছু ক্রয় বা বিক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য যা হবে তার উপরে বাড়তি যে টাকাটা সরকারি কোষাগারে জমা হবে সেটাই হলো ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। আমরা এই মূল্য সংযোজন করে সংক্ষেপে আবার আমরা লিখি কি, মূসকও লিখতে পারি, সংক্ষেপে আমরা লিখতে পারি মূসক। তাইলে ক্রয় ভ্যাট হবে খরচ আর বিক্রয় ভ্যাটটা হবে আয়। তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয় আমরা কি করলাম, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে যদি মাল ক্রয় করা হয়, চেক মানে আমরা জানি চেক মানে হলো ব্যাংকের কারবার, তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 8 নম্বরে আমরা আসি, মিস্টার রহিমের নিকট থেকে পণ্য ক্রয় করে আংশিক নগদে আংশিক বিলের স্বীকৃতি দেওয়া হলো এবং অবশিষ্ট টাকা বাকিতে ক্রয় করা হলো। তাহলে এখানে 3 ধরনের লেনদেন আছে, 3 ধরনের ট্রানজাকশন আমাদের আছে। মিস্টার রহিমের নিকট থেকে আমরা মাল ক্রয় করে নিয়ে আসছি, তাহলে ক্রয়টা আমাদের লিখলাম কি, ক্রয় হিসাবটা আমরা ডেবিট লিখলাম এক। তাহলে টাকাটা পরিশোধ করা হয়েছে কিভাবে, আমরা নগদে পরিশোধ করছি। নগদে যদি আমরা পরিশোধ করি তাহলে তার নাম হলো নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমরা বিলে স্বীকৃতি দিছি তাহলে প্রদেয় নোট হিসাব ক্রেডিট। আর যেহেতু কিছু বাকি আছে, প্রদেয় হিসাব কার নিকট থেকে আমরা কিনছি, মিস্টার রহিমের নিকট থেকে, তাহলে রহিম হিসাব ক্রেডিট। এই হলো আমাদের 8 নাম্বার। 9 নম্বর দাবিদার হলো স্ত্রীর গহনা বিক্রি করে উক্ত টাকা দিয়ে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হয়েছে। তাহলে এখানে টাকাটা কারবারের টাকা না, কারবারের টাকা না, আর ক্রয় কোনো পণ্য বা মালও ক্রয় করেনি। তাহলে কি ক্রয় করছে, কম্পিউটার। কম্পিউটারের জন্য আমাদের দাবিদার কি, কম্পিউটারটা একটা অফিস সরঞ্জাম, আমরা লিখলাম অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু টাকাটা কারবারের বাইরে থেকে চলে আসছে, স্ত্রী গহনা বিক্রিকৃত টাকা, সেটা কারবারের টাকা না, সেটা তার ব্যক্তিগত টাকা। তাহলে ব্যক্তিগত টাকা যদি কারবারে নিয়ে আসে তার নাম হলো মূলধন। তাহলে আমাদের জাবেদার হলো কি, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এবার আমরা আলাপ করি বিক্রয় সংক্রান্ত জাবেদা সাধারণত কী কী হইতে পারে। যেমন যদি নগদে বিক্রি করা হয় তাহলে আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় যেমন ডেবিট হবে, বিক্রয় যেমন হবে উল্টোটা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে যদি পণ্য বিক্রয়, কারণ নাম উল্লেখ নাই, শুধু বাকিতে বা ধারে লেখা আছে, শুধু বাকিতে বা ধারে যদি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 3 নম্বরে স্বীকৃত নোটের মাধ্যমে যদি মাল বিক্রি করা হয় প্রাপ্য, সেক্ষেত্রে আমাদের হবে প্রাপ্য নোট হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। স্বীকৃত নোটের মাধ্যমে মাল বিক্রি করলে সেক্ষেত্রে আমাদের জাবেদার হবে প্রাপ্য নোট হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মিস্টার সুমনের নিকট বিক্রি করা হলো, এখন এই যে মিস্টার সুমন কারণ নামের যদি লেখা থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেটা ধারে বিক্রি বা বাকিতে বিক্রি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব প্রাপ্য হিসাব, লিখে ব্রেকেটে লিখব যে যার নিকট বিক্রি করা হচ্ছে, যার নাম লেখা আছে প্রাপ্য হিসাব, এখানে সুমন লেখা আছে, প্রাপ্য হিসাব সুমন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। শুধু ধারে লেখা থাকলে বা বাকিতে লেখা থাকলে আমরা শুধু লিখব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি কারণ নামে ধারে লেখা থাকে যে মিস্টার অমুকের নিকট বিক্রি করা হচ্ছে, সেটাও ধারে বিক্রি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব হলো প্রাপ্য হিসাব মিস্টার সুমন বা মিস্টার করিম, রহিম যা থাকে ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 5 নম্বরে আসি ভ্যাট সহ পণ্য বিক্রয়। ভ্যাট সহ পণ্য বিক্রয়, ভ্যাটের কথা আমরা বলছি ক্রয়ের ক্ষেত্রেও, যে ভ্যাট মানে হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। সেটা ক্রয়ের ক্ষেত্রেও হতে পারে, বিক্রয়ের ক্ষেত্রেও হতে পারে। তাহলে ভ্যাট সহ পণ্য বিক্রয় করলে আমাদের এখানে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আর ভ্যাট চলতি হিসাবটা হবে ক্রেডিট। এই ভ্যাট চলতি হিসাবটা হবে সেক্ষেত্রে আয়। ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাবটা হবে খরচ, আর বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট চলতি হিসাবটা হবে আয়। তারপর আমরা বিক্রি করি চেকের মাধ্যমে মাল বিক্রয়। চেকের মাধ্যমে, চেক বলতে আমরা কি বোঝাই, ব্যাংকের লেনদেন বোঝাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 8 নম্বরে পুরাতন আসবাবপত্র বিক্রয়, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র। এখানে কিন্তু আমাদের বিক্রয় লেখা আছে ঠিকই, কিন্তু সেখানে পণ্য বা মালের কথা লেখা নাই। যদি পণ্য বা মালের কথা লেখা থাকে, আসবাবপত্র আমরা জানি আসবাবপত্র একটা সম্পদ, সেক্ষেত্রে সম্পদের পরিমাণ যদি কমে যায় তাহলে সম্পদটা কী হয়, ক্রেডিট হয়। এই ক্ষেত্রে আমরা লিখলাম নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। ক্রয় সংক্রান্ত জাবেদা শিখলাম, বিক্রয় সংক্রান্ত জাবেদা শিখলাম। এবার আমরা আসি
ক্রয় ফেরত জাবেদা কি? ক্রয় ফেরত মানে কি? কিনে নিয়ে আসা হয়েছে, সেটাকে ফেরত দেওয়া হয়েছে। সেটা বিভিন্নভাবে ফেরত দেওয়া যেতে পারে। যেমন যদি মিস্টার রহিমের নিকট থেকে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে একটা প্রদেয় হিসাবে নাম লেখা আছে কি মিস্টার রহিম, ইন্ডিকেট করে দেওয়া আছে। তাহলে মালটা যখন ফেরত যাবে তখন সেটা ফেরত আসবে, ফেরতটা যাবে কার কাছ থেকে? কার কাছ থেকে কিনে নিয়ে আসছি? রহিমের কাছ থেকে। তাহলে ফেরতটা যাবে হলো রহিমের কাছে। তাহলে প্রদেয় হিসাবটা হবে ব্র্যাকেটে আমরা লিখব রহিম হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয়টা হবে ডেবিট, ক্রয় ফেরতটা হবে ক্রেডিট। তারপর আমরা শুধুমাত্র বলা থাকলো যে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, শুধুমাত্র বলা থাকলো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় সেই ক্ষেত্রে প্রদেয় হিসাব ডেবিট, কারণ নাম যেহেতু উল্লেখ নাই। আগেরটা আমাদের নাম উল্লেখ ছিল রহিম, আমরা প্রদেয় হিসাব লিখে ব্র্যাকেটে লিখে রাখছি রহিম। যেহেতু এখানে নাম উল্লেখ নাই, তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তারপরে আমরা আসি নগদে মাল কেনা হয়েছিল সেটাকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে সেটা যদি আমাদের ফেরত দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে নগদান হিসাবটা কী হবে? ডেবিট হবে। টাকা নগদ চলে আসবে, মালটা ফেরত যাবে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। নোটের মাধ্যমে যদি ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়, নোটের মাধ্যমে যদি ফেরত দেওয়া হয় সেটার নাম হলো কি? প্রদেয় নোট। সেটার নাম হলো প্রদেয় নোট। তাহলে সেক্ষেত্রে হবে প্রদেয় নোট হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে আমরা সাধারণত এই ক্রয় ফেরতের 4টা জাবেদা আমাদের থাকে। একটা হলো যদি কারো নাম থেকে বা কারো কোনো পাওনাদারের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের হবে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাবের ক্ষেত্রে আমাদের নামটা উল্লেখ করতে হবে। শুধু ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে বুঝতে হবে ধারে ক্রয়টা ফেরত দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে প্রদেয় হিসাবের কোনো নাম নেই, শুধু লিখবো আমরা প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তারপর আমরা নগদে যদি মাল কিনে নিয়ে আসি সেটা যদি ফেরত দিই তাহলে নগদান হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট হবে। আর নোটের মাধ্যমে যদি আমরা পণ্য ক্রয় ফেরত দেওয়া হয় তাহলে প্রদেয় নোট হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব হবে ক্রেডিট। তারপরে সেই রকমভাবে আমরা লিখি বিক্রয় ফেরত সংক্রান্ত 4টি জাবেদা সাধারণত আছে। এই 4টি জাবেদা আমাদের বিক্রয় সংক্রান্ত ফেরত জাবেদা। যেমন ধরো মিস্টার রিপনের নিকট থেকে বিক্রিত পণ্য ফেরত আসলো, মাল বিক্রি করা হয়েছে কার কাছে? রিপনের কাছে। রিপন একজন প্রাপ্য হিসাবের নাম, যেহেতু নাম উল্লেখ আছে সেহেতু আমরা লিখবো যে বিক্রয় ফেরত ডেবিট। ক্রয় ফেরত যেমন ক্রেডিট হয়েছে, বিক্রয় ফেরতটা হবে ডেবিট। বিক্রয় ক্রেডিট হয়, তার উল্টোটা হয় বিক্রয় ফেরতটা হয় ডেবিট। তাহলে বিক্রয় ফেরত হলো ডেবিট, প্রাপ্য হিসাব রিপন হলো ক্রেডিট। বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তাহলে এখানে কারো নাম উল্লেখ নাই, কিন্তু এটা একটা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের নাম আমরা কি জানি? আর একটা নাম জানি আমরা দেনাদার। তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় ফেরত হবে ডেবিট, প্রাপ্য হিসাব হবে ক্রেডিট। সেরকমভাবে নগদ যদি বিক্রিত মাল ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি বিক্রয় নগদে হয়, প্রাপ্য নোটের মাধ্যমে যদি বিক্রিত পণ্য ফেরত আসে তাহলে আমাদের হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। এরপরেও আমাদের আরও কিছু জাবেদা আছে। আমরা ক্রয় হিসাব জাবেদা শিখলাম, বিক্রয় সংক্রান্ত জাবেদা শিখলাম, তারপর আমরা শিখলাম ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত। এরপরেও আমি একটু আলাপ করি, আমাদের আরও কিছু জাবেদা আমাদের আছে। যেমন ধরো যে সম্পদ সংক্রান্ত কোনো জাবেদা যদি থাকে, তাহলে সম্পদ যদি ক্রয় করা হয়, সম্পদ সংক্রান্ত কোনো জাবেদা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা দেখি যেমন আমরা লিখলাম সম্পদ সংক্রান্ত জাবেদা। হ্যাঁ, সম্পদ সংক্রান্ত জাবেদা যদি আমরা লিখতে চাই, যেমন ধরো আসবাবপত্র নগদে ক্রয় করা হলো, যেমন লেখা থাকলো আসবাবপত্র নগদে ক্রয় করা হলো। এখানে আমাদের ক্রয় শব্দটা আছে, কিন্তু যেহেতু ক্রয়টা কী ক্রয় করা হয়েছে? আসবাবপত্র করেছে, এই জন্য আমাদের এই ক্রয়টা আর এখানে আসবে না, উজ্জ্ব থাকবে। সেই ক্ষেত্রে আমাদের আসবে হলো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। তারপরে যদি যাও অফিস সরঞ্জাম সংক্রান্ত যদি কিছু যন্ত্রপাতি যদি কোনো করা হয়, যন্ত্রপাতি ধারে করা হয়, যেমন লেখা থাকলো যন্ত্রপাতি ধারে ক্রয় করা হলো, ধারে ক্রয় করা হলো। এখন এই যন্ত্রপাতিটা ধারে ক্রয় করা হলো, ধারে মানে কি আমি বলছি একটু আগে বাকিতে, তাহলে আমাদের যন্ত্রপাতি হিসাব ডেবিট, তাহলে সেই ক্ষেত্রে জাবেদাটা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব ক্রেডিট। মানে সরবরাহকারী বলতে যে যন্ত্রপাতিটা বিক্রি করছে সেইটা হবে কি হবে? সেটা হবে ক্রেডিট।
যেমন লেখা থাকলো কম্পিউটার, বৈদ্যুতিক পাখা, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা, ফটোকপি মেশিন ইত্যাদি ক্রয়, এরকম যদি লেখা থাকে তাহলে এই জিনিসগুলোকে আমরা সাধারণত যন্ত্রপাতিও ট্রিট করি না, সম্পদও ট্রিট করি ঠিকই, কিন্তু এর নাম আমরা কি সাধারণত লিখতে চাই, আমরা লিখি হলো অফিস সরঞ্জাম হিসাবে আমরা ট্রিট করি। আমরা লিখি হলো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা পেশাগত বই নিয়ে যদি আমরা কারবার শুরু করি সেই ক্ষেত্রে আমরা লিখব যে পেশাগত বই, বই হিসাব বা পুস্তক হিসাব ডেবিট, বইয়ের জায়গায় আমরা পুস্তক লিখতে পারি, বই বা পুস্তক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এগুলো হলো আমাদের যে পুরাতন যদি যন্ত্রপাতি বা আসবাবপত্র বিক্রি করা হয়, পুরাতন যন্ত্রপাতি বা আসবাবপত্র যদি বিক্রি করা হয়, যেমন ধরো পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, তাহলে বিক্রি করা হলো, টাকাটা নগদ আসছে, আমরা লিখলাম নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। পুরাতন যন্ত্রপাতিও লিখতে পারি, শুধু যন্ত্রপাতি লিখলেও হবে, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এই হলো আমাদের সম্পত্তি সংক্রান্ত জাবেদা। আমরা তাহলে আজকে আমরা কথা বলার চেষ্টা করলাম যে আমরা ক্রয় জাবেদা শিখলাম। ক্রয়টা দুইভাবে হতে পারে, তিনভাবে হতে পারে, একটা ধারে বা বাকিতে, একটা নগদে, আর একটা নোটের মাধ্যমে বা চেকের মাধ্যমে। বিক্রয় শিখ সেরকম। তারপর আমরা ক্রয় ফেরত শিখলাম, বিক্রয় ফেরত শিখলাম। তারপর আমরা শিখলাম হলো সম্পদ সংক্রান্ত জাবেদা। তাহলে আমরা জাবেদা সম্পর্কে বিস্তারিত আলাপ দুটো ক্লাস ইনশাআল্লাহ শেষ করলাম। তো পরবর্তীতে আমরা তোমার সাথে আমি কথা বলবো আরেকটা চ্যাপ্টার নিয়ে। আশা করি তোমরা মনোযোগের সাথে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। যেহেতু এগুলো প্রথম অধ্যায়ের ক্লাস আমি নিয়েছি, দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিলাম, এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ের আরেকটা ভাগ আছে, সেটা আমরা হয়তো কথা বলার চেষ্টা করব। আশা করি এতদিনে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো চলবে, ভালো থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে আমার এইখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।